নমস্কার বন্ধুরা, আমি অমৃতা উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য জ্যোতিষ অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পথ চলা। সুস্বাগতম সবাইকেই। এবং আমরা অনেক সময় জানি যে জীবনে নানান ধরনের বিপন্নতা নেমে আসে, শূন্যতা নেমে আসে। কি করে আমরা সেই সমস্ত কিছুকে অতিক্রম করব সেটা বোধহয় আমাদের সবসময় সর্বদা জানা থাকে না। তাই বোধহয় আমাদের এই অনুষ্ঠানটি এমনই একটি অনুষ্ঠান যাকে ঘিরে আমাদের মনে প্রাণে আলোড়ন জাগতেই পারে, বা যিনি আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে সেজে উঠেছেন আমাদের এই স্টুডিওতে, সরাসরি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, তিনি হলেন আচার্য পাপিয়া ভান্ডারী। একদমই ঠিক ধরেছেন, অ্যাস্ট্রোলজার পাপিয়া ভান্ডারী তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। তিনি সর্বক্ষণ চান যে মানুষের জন্য সব রকমের কাজ করবেন, মানুষকে ভালো রাখবেন, সুখকর চিত্ত বাতানুকূল পরিবেশ তৈরি করতে তিনি বড্ড বেশি আশাবাদী। এভাবেই কিন্তু তিনি আমাদেরকে প্রাণপণে চেষ্টা করেন এবং ভালো রাখারও চেষ্টা করেন। আজকে আমাদের অনুষ্ঠানে কি নিয়ে আলোচনা হতে পারে, অর্থাৎ তিনটা সেগমেন্ট আমরা ভাগ করে নিয়েছি, তিন ভাবে বিভক্ত হয়েছে আমাদের এই আজকের অনুষ্ঠান। প্রথম বিভাগে রয়েছে এডুকেশন সেকশন। একদম ঠিকই ধরেছেন, এটা আমাদের কাছে ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট টাস্ক, ভাইটাল রোল প্লে করে থাকে। ছোট্ট থেকে বড় হওয়া পর্যন্ত এডুকেশন নেওয়াটা যে কতটা জরুরি, এবং সেখানে যদি কোনো ধরনের বিপাকে এসে পড়ে মানুষ, তাহলে কিন্তু সত্যি সমস্যাদায়ক হয়ে উঠতে পারে। তাই ছোট থেকে বড় সকলের জন্য, বা যখন তারা স্ট্রিম নিচ্ছে সেই সূত্র ধরে, বা ছোটবেলা থেকে তাদের কনসেন্ট্রেশন লেভেল কতটা থাকছে, সবকিছু মিলিয়ে কিন্তু আজকে টান টান উত্তেজনা থাকবে আমাদের এই ধরনের প্রশ্নপাতের মধ্যে দিয়ে। এছাড়া পাশাপাশি আমরা বাস্তুশাস্ত্র নিয়েও কথা বলবো, কারণ আমরা জানি যে বাস্তু এমনই একটি বিশেষ পর্ব যেটা নাকি আমাদের জীবনকে একেবারে কিন্তু অন্যরকম ভাবে তার মাধুর্য ছড়িয়ে রাখে। যেমন আমরা দেখেছি যে যখন আমরা বাইরে থাকি, ঘরের বাইরে অর্থাৎ, তখন কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকি, কিন্তু যখনই আমরা ঘরে প্রবেশ করি আমাদের ফ্ল্যাট বা আমাদের বাড়িতে, তখন কিন্তু আমরা খারাপ থাকতে শুরু করি। এগুলো নিয়েও কিন্তু এই সেকেন্ড সেকশনে বিস্তর আলোচনা হবে আমাদের সঙ্গে যিনি রয়েছেন আমাদের পাপিয়াদি। এবং তার পরবর্তীকালে আমরা শত্রু নাশ নিয়েও কথা বলবো। শত্রু দমন, শত্রু নাশ, কিভাবে ষড়যন্ত্র হতে পারে মানুষের সাথে, কতটা ছলাকলা করে মানুষের নামে নানান রকম মিথ্যে কথা বলা যায়, অপমান করা যায়, বা নানান রকম ভাবে শত্রু কিন্তু বিনাশ করার মাধ্যম দিয়ে কিন্তু এমন একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি যিনি সর্বোপরিভাবে আমাদের ভালো রাখার চেষ্টা করেন। তাহলে চলুন, আমাদের সঙ্গে রয়েছেন পাপিয়াদি, তার সঙ্গে আমরা কথা বলবো। তার আগে ছোট্ট করে সংক্ষিপ্ত পরিচয়পত্র অবশ্যই দিয়ে রাখবো। তিনি কিন্তু মাস্টার ডিগ্রি করেছেন সংস্কৃতে, এছাড়া বৈদিক জ্যোতিষ, তিনি তন্ত্র এবং বাস্তুর রিসার্চার, এবং পাশাপাশি কিন্তু তিনি অনলাইনের সুবিধা রয়েছে, তিনি প্রত্যেকটি জায়গায় অনলাইনে পরিষেবা দিতেই পারেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি জন্মকুষ্টি বিচার করেন, জটক বিচার করেন, হস্তরেখা বিচার করেন, এবং তার পাশাপাশি তিনি কিন্তু বশীকরণ বিদ্যাতেও কিন্তু পারদর্শিতা লাভ করেছেন। এবং বাস্তু সমস্যা নিয়ে যা যা ক্রিয়েশনস রয়েছে সবটাই কিন্তু তিনি করে থাকেন। এবং ফিউচার প্ল্যানিং এর জন্য তন্ত্রক্রিয়ার মাধ্যম দিয়েও কিন্তু তিনি নানান ধরনের কাজ করছেন। পাশাপাশি বগলামুখী সিদ্ধা তিনি, তাহলে অবশ্যই কিন্তু একাধিক জায়গা কিন্তু পরিসর খুলে গিয়েছে তার জন্য। এবং শুধু তাই নয়, তার জন্য কিন্তু এটাও প্রয়োজনীয় হয়ে উঠছে যে আপনারা কিভাবে পরিষেবা পাচ্ছেন, অতুলনীয় পরিষেবা পেতে চলেছেন। তাহলে চলুন আমরা আজকে আমাদের এই আলোচ্য বিষয়গুলো দিয়ে শুরু করি। রয়েছেন দিদি, তাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার দিদি। নমস্কার দিদি। দিদি, প্রথমে যেটা ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, কারণ কোথাও কিন্তু মনে হয় যে আমরা এইভাবেই যদি জুটি বেঁধে নানান রকম ভাবে আমাদের পরিষেবাগুলো মানুষের সামনে দিতে পারি, তাহলে বোধহয় কোথাও না কোথাও তার এফেক্টফুল জার্নিটা খুব ভালোভাবে একটা অন্যরকম মাত্রা নিয়ে আসবে। তো প্রথমে আমি এডুকেশন নিয়ে একটু জানতে চাইছি। হ্যাঁ, বলুন। ছোটদের আমরা অনেক সময় দেখেছি যে বাবা মাদের কমপ্লেন থাকে, পেরেন্টস এর কমপ্লেন থাকে, ট্রেনিংটা তো বাবা মারাই প্রথমে দিয়ে থাকেন, তারপর স্কুল থেকে তারা পেয়ে থাকে। তো সবটা মিলিয়ে ছোটদের কিন্তু কনসেন্ট্রেশনের অভাব, অবশ্যই এটা নিয়ে বিস্তর বিষয়। প্রথমত দেখা যাচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা মানে ছোটবেলার থেকেই বাবা মারা জোর করে চাপিয়ে দেয় ঠিকই, কিন্তু অনেকটা বড় হওয়ার পর দেখা যায় সেই লেভেলে পড়াশোনাটা তারা করতে পারছে না। কি কারণে করতে পারছে না? এক্ষেত্রে আমাদের জ্যোতিষশাস্ত্র কিছু কিছু হাউস, মানে আমাদের যে জ্যোতিষের যে জন্ম চার্টের 12টা হাউস আছে, সেইখানে আপনারা মানে অ্যাকচুয়ালি হচ্ছে সেই 12টা ঘরের যে লর্ড, সেই লর্ডের কন্ডিশন, এবং হচ্ছে যেটা রাশি রয়েছে আমাদের 12টা রাশি এবং 27টা নক্ষত্র, তো প্রত্যেকটাই কিন্তু আমাদের পড়াশোনার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যেকটা গ্রহ। তো এক্ষেত্রে পড়াশোনার জন্য, নিম্ন প্রাথমিক শিক্ষার জন্য আমি বলবো থার্ড হাউসটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো থার্ড হাউসের লর্ড অ্যাকচুয়ালি হচ্ছে বুধ, ঠিক আছে? থার্ড হাউসের লর্ড যখন বুধ হচ্ছে, তাহলে সেটা দেখতে হবে যে জন্ম ছকে সেই বাচ্চাটির বা সেই সন্তানটির, ছেলে বা মেয়ে যাই হোক, সেই জাতক জাতিকার সেই পজিশনটা কিরকম আছে, সেই থার্ড
পজিশনটা কিরকম আছে, মানে থার্ড third হাউসের house এর পজিশনটা কিরকম আছে, একদম, একদম, হুম। ঠিক আছে। তো সেইটার ওপর কিন্তু বেশি করে গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় যদি থার্ড হাউসের মালিক যদি নিজে সক্ষেত্রে বসে থাকে অথবা কোনো মানে তার মিত্র রাশিতে বসে থাকে বা মিত্র গ্রহের সাথে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট তার জন্য আশা করা যায়। আর একদম, একদম, হুম। এছাড়া যেটা দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে অশুভ জায়গায় অবস্থান করে এবং নিম্নস্থ হয়ে অবস্থান করে সেই গ্রহটা, মানে গ্রহের effect গুলো নিয়ে এফেক্টগুলো, বলছেন আপনি। হ্যাঁ, হুম, হুম। গ্রহের এফেক্ট। হুম, হুম, হুম। তো এক্ষেত্রে হচ্ছে সেই সময় কিন্তু সেই জাতক জাতিকার কিন্তু অশুভ জায়গাটা তৈরি হয়ে যায়, মানে মন চঞ্চলতার একটা ল্যাক অফ কনফিডেন্স লেভেল আমরা দেখতে পাই, অবশ্যই, কনসেন্ট্রেশনের অভাব অবশ্যই। প্রচন্ড ভাবে দেখা যেতে পারে, এই ধরনের সমস্যাগুলো সমস্যাগুলো হয়। আবার কারোর ক্ষেত্রে দেখা যায় যে যারা হয়তো কম পড়াশোনা করে, লেখাপড়া কম করে, কিন্তু আসল সময় পরীক্ষায় কিন্তু খুব সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারছে, উপযুক্ত নম্বর পেয়ে, এরকম সেক্ষেত্রে প্রত্যেকের কিন্তু বার্থ চার্ট কিন্তু তার উপরই নির্ভর করছে, সে ঠিক আছে, কতটা ইন্টেলিজেন্ট সেটা বোধহয় বোঝা যাবে সেক্ষেত্রে, ঠিক আছে। একদম, সেটা একদম। কিন্তু পুরোপুরি শুধুমাত্র বুধ বলবো না, বুধের সাথে বুধের যেরকম হচ্ছে এক্ষেত্রে নিজস্বতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু চন্দ্রেরও কিন্তু পজিশনটা দেখতে হবে, চন্দ্রের পজিশনটা কিন্তু অবশ্যই, আর এর সাথে সাথে কিন্তু বৃহস্পতি কিন্তু রয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে দেখা যায় যখন একটু মানে নিম্ন থেকে উচ্চ প্রাথমিক শিক্ষায় গেল, তখন কিন্তু মোটামুটি ভাবে তাদের ক্ষেত্রে দেখা যায় মোটামুটি একটা রেজাল্ট থেকে আরেকটা রেজাল্ট তারা করতে আরম্ভ করলো, মানে মানে নিচু থেকে উচ্চ দিকে একটা যেতে আরম্ভ করলো। সেক্ষেত্রে তো এক্ষেত্রে আমি বলবো যে ফিফথ হাউসটাকে তখন কিন্তু গুরুত্ব দেওয়া হয়। ফিফথ হাউসে দেখতে হবে যে মানে কোনো নেগেটিভ গ্রহ বা কোনো নেগেটিভ প্ল্যানেটের কোনো দৃষ্টি রয়েছে কিনা, নেগেটিভ অবস্থায় বসে রয়েছে কিনা, অশুভ অবস্থা, এবং হচ্ছে তার হচ্ছে ডিগ্রি কম রয়েছে কিনা সেটা দেখতে হবে। এর সাথে সাথে শত্রু রাশিতে বসে রয়েছে কিনা এটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, মানে এগুলো সম্পূর্ণভাবে তুমি যেটা মানে আপনি যেটা বলছেন দিদি, মানে কোথাও তুমি আপনি একটু মিশে যায়, কারণ এতটাই আন্তরিকতা আমরা পাই না আপনার থেকে, তার জন্য বোধহয় আমাদের আরো বেশি করে বলতে ইচ্ছা করে। তো সেই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি দিদি, তো সেই সূত্র ধরে যারা স্ট্রিম নিচ্ছে, নতুন করে স্ট্রিম নেওয়ার যে একটা অব্যাহত পজিশন প্রত্যেকটি জনের থেকে থাকে, কারণ আমরা জানি যে আমরাও ছোটবেলায় লেখাপড়া করেছিলাম, এটা কিন্তু একটা সত্যি অন্যরকম মাধ্যম, কারণ আমরা বুঝে উঠতে পারি না কোন স্ট্রিম নেব, বাবা মারা অনেক সময় কিন্তু এই সূত্রে মিসগাইডও করে ফেলেন। তাহলে সেটা যদি একটু বলতে শুরু করে যে কোন স্ট্রিমে গেলে একটা ছেলে বা মেয়ে উপযুক্ত জায়গা তৈরি করবে। দেখো, এক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকের তো চার্ট পজিশন এক থাকে না, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা চার্ট পজিশন থাকে। তো সেক্ষেত্রে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা জায়গায় কিন্তু আলাদা আলাদা গ্রহ বসছে, সবার কিন্তু এক গ্রহ বসছে না। তো সেই ক্ষেত্রে তার বাচ্চাটা অ্যানালাইসিস করা অবশ্যই প্রয়োজন রয়েছে। অবশ্যই, একদমই ঠিক কথা, বাচ্চার ছাড়া কোনোটাই কোনো কিছু কিন্তু সম্ভবপর নয়। তার কারণটা হলো যে আমরা সকলেই জানি যে বাচ্চাটার মধ্যেই কিন্তু লেখা থাকে যে সম্পূর্ণভাবে একজন ব্যক্তি তার ক্যারিয়ার ওয়ার্ল্ডে, তার এডুকেশন সেকশনে কতটা উল্লেখযোগ্য জায়গা তৈরি করতে পারবে। আর এছাড়া হচ্ছে যে যারা মনে করছেন যে দিদি যারা সায়েন্স গ্রুপে যাচ্ছে বা যারা আর্টস গ্রুপে যাচ্ছে, যারা কমার্স গ্রুপে যাচ্ছে, সেই সূত্রটা কিভাবে বোঝা যেতে পারে, মানে বাচ্চাটা কোথায় কি পজিশন থাকলে হবে এটা? সেটা দেখো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা স্টুডেন্টের শনি সক্ষেত্রে বসে রয়েছে, কিন্তু সেটা হচ্ছে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তার দেখা যাচ্ছে যে ঐতিহাসিক মানে পুরনো প্রাচীন যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সব সাবজেক্টের দিকে তার কিন্তু এগোনোর একটা ব্যাপার কিন্তু থাকছে, প্রবণতাটা রয়েছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে আর্টসের স্টুডেন্ট যারা হচ্ছে মানে নর্মাল আর কি পড়াশোনা করেছে, কিন্তু কোনো রকম ভাবে করেছে, কিন্তু তবুও তো উচ্চ মাধ্যমিকের পর তো একটা মানে সাবজেক্ট তো তাদের চুজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাদের কিন্তু শুক্র গ্রহের অবশ্যই ভালো থাকা প্রয়োজন, শুক্র ছাড়া কিন্তু ওই লাইনে তারা যেতে পারবে না। অবশ্যই তাই। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি ফোন নাম্বার এবং অ্যাড্রেস, আপনারা সকলেই জানেন যে ফোন নাম্বার অ্যাড্রেস নোট ডাউন করতেই হচ্ছে। তার কারণটা হচ্ছে যে আমরা যদি মনে করি যে আমাদের পাপিয়াদির কাছে আমরা পৌঁছাবো, অ্যাস্ট্রোলজার পাপিয়া ভান্ডারী, তার সাথে কথা বলতে গেলে অবশ্যই কিন্তু মিউচুয়ালি আমাদেরকে জেনে নিতে হবে যে কোথায় কোন গ্রহের কি পজিশন রয়েছে, কেন ডিস্টার্ব হচ্ছি আমরা, কিভাবে আমাদের এডুকেশন সেকশন থেকে শুরু করে এবং নানান ধরনের বিষয়ের প্রতি যদি আমাদের জিজ্ঞাসা থাকে তার কাছে অবশ্যই পৌঁছাবো। তার ফোন নাম্বারটা নোট ডাউন করবেন এবং এটা কিন্তু বুকিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবটুকুই
7001917056। আরেকবার বলছি 7001917056। এছাড়া আপনারা কোথায় কোথায় পাচ্ছেন চেম্বার অ্যাড্রেসটাও নোট ডাউন করবেন। আপনারা পাচ্ছেন শ্যামবাজারে, শান্তিপুর নদিয়াতে পাচ্ছেন এবং নিজ গৃহ মন্দিরে পাচ্ছেন। আবার বলে দিচ্ছি চেম্বার হচ্ছে শ্যামবাজার, এছাড়া হচ্ছে কলকাতা শ্যামবাজার, নর্থ কলকাতা আপনারা জানেন। এছাড়া এটা নদিয়া শান্তিপুর, আচ্ছা শ্যামবাজারে পাচ্ছেন, শান্তিপুর নদিয়া নিজ গৃহ মন্দির, সর্বত্র কিন্তু সেখানে আপনারা যোগাযোগ করছেন। অবশ্যই আমরা এবারে একটু পরের সেকশনের দিকে লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে যে বাস্তু নিয়ে আমাদের বিস্তর সমস্যা থাকে। আচ্ছা, তার আগে আমি স্টুডেন্টদের পড়াশোনা নিয়ে আরেকটা বলতে চাই, সেটা হচ্ছে যাদের দেখা যাচ্ছে 12th হাউস খুব ভালো পজিশনে রয়েছে এবং সেখানে যদি কোনো রকম ভাবে কোনো শুভ গ্রহের দৃষ্টি থেকে থাকে, তাহলে কিন্তু তার এডুকেশন সেক্টরটা কিন্তু তার জন্মস্থান থেকে অনেকটা দূরে হবে। আচ্ছা, বিদেশে হওয়ার একটা যোগ থাকছে। আচ্ছা, মানে কাদের কানেকশনটা রয়েছে বিদেশের সঙ্গে সেটাও কিন্তু প্রয়োজনীয় ভাবে আমরা বুঝতে পারি। কে কে স্বদেশে থেকে নানান রকম ভাবে নিজেদেরকে উপযুক্ত করবে, কি আবার বাইরে গিয়ে নানান রকম ভাবে উপযুক্ত স্বরূপ জায়গা তৈরি করবে। দিদি আর কিছু এডুকেশন সেকশন নিয়ে কিছু বলবেন নাকি আমি বাস্তু নিয়ে এগোচ্ছি? আচ্ছা, বাস্তুতে আমরা বিভিন্ন ধরনের বিষয় দেখি যে যতক্ষণ আমরা বাড়িতে থাকি, ইনফ্যাক্ট আমার সাথে এরকমটা হয়ে থাকে যে আমি কিন্তু খুব ভালো থাকি, কিন্তু যখন বাড়িতে প্রবেশ করছি তখন দেখেই কলহ, বিবাদ, কিচিমিচি, ঝগড়া, মানে সেটা আমাদের কমিউনিটিতে হতে পারে, আমাদের ঘরের মেম্বারদের সাথে হতে পারে। এটা কেন কেন ফারাক? আমি তো একই মানুষ, তারপরে ঘরে বাইরে ডিফারেন্সিয়েটটা কেন হচ্ছে? দেখো, এক্ষেত্রে বলবো তোমার বাড়িতে ধরো তুমি ছাড়াও আদার্স পার্সন রয়েছে, তাদের কিন্তু সমস্যাটা আসছে না, তোমার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসছে। এর সাথে কিন্তু তোমার বার্থের কিন্তু একটা কানেকশন রয়েছে, মানে বাস্তুটা শুধুমাত্রই বাস্তু নয়, বাস্তুর সাথে কিন্তু একটা মানবের, একটা মানব জাতক জাতিকার কিন্তু তার যে হরোস্কোপ সেইখানকার কিন্তু কানেকশনটা রয়েছে। তবেই কিন্তু তার যদি দেখা যাচ্ছে তার মঙ্গলটা খুব মানে খারাপ পজিশনে রয়েছে বা নিচস্থ অবস্থায় রয়েছে বা শত্রু রাশিতে রয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে তার বাস্তুর কিন্তু দোষটা তার উপর কিন্তু প্রভাবটা খুব তাড়াতাড়ি বিস্তার করছে। আমরা যখন ঘর বা বাড়ি নির্মাণ করি বা একটা যখন ঝকঝকে একটা ফার্নিশড ফ্ল্যাট কিনতে যাচ্ছি, তখন কিন্তু আমরা নিজেরা সবটুকু বুঝে উঠতে পারি না যে কোথায় কোনটা অবস্থিত থাকলে সেটা সুবিধা হবে। ইঞ্জিনিয়াররা তারা একরকম ভাবে প্ল্যানিং দিচ্ছে, আপনারা অ্যাস্ট্রোলজাররা আরেক ধরনের প্ল্যানিং দিচ্ছেন। তাহলে কোন প্ল্যানিংটা আমরা অ্যাকসেপ্ট করব, কিভাবে আমরা অ্যাকসেপ্ট করব? এক্ষেত্রে বলবো ভালো থাকার জন্য বা ভালোভাবে জীবন পরিচালনা করার জন্য প্রত্যেকের কিন্তু অ্যাস্ট্রোলজারের এবং বাস্তুবিদ যারা রয়েছেন তাদের পরামর্শ নেওয়া কিন্তু অবশ্যই উচিত। অবশ্যই তাই। এবং সেই যে নানান রকম, মানে যেটা আমি বলতে চাইছি যে কিচেনটা একদিকে হবে, সেটা কোন দিকে হলে সুবিধা হয়? দেখো, এক্ষেত্রে বলবো রান্নাঘর যেটা, সেটা কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এটা একটা অগ্নিকারক ব্যাপার রয়েছে এখানে, একদম সেখানে আগুনের ব্যাপারটা, মানে রান্না মানেই আগুন। তো এক্ষেত্রে বলবো অগ্নিকোণ মানে দক্ষিণ পূর্ব কোণ যেটা বলা হয়, সেখানে হচ্ছে যদি রান্নাঘরটা করা যায় সেক্ষেত্রে কিন্তু বাস্তুর যে কিচেনের নেগেটিভিটিটা সেটা কিন্তু দূর হতে পারে। আচ্ছা, এছাড়া বেডরুম, আমরা সেটাও কিন্তু আমাদের কাছে ভীষণভাবে প্রয়োজনীয় একটা জায়গা। শান্তিটা আমরা চাই, যখন রাত্রিবেলা ঘুমাবো মনে হয় যে না একটু স্বস্তিতে ঘুমাবো, কবে সেটা শুরু হবে এরকম একটা মনে হয়। সেক্ষেত্রে আমি বলবো বেডরুমটা কিন্তু কখনোই রাহুর কোণ মানে দক্ষিণ পশ্চিম কোণে করা উচিত নয়। এর সাথে সাথে কিন্তু ঈশান কোণেও কিন্তু করা উচিত নয় বেডরুমটা। আর অগ্নিকোণে তো করা মানে কোনো মতেই উচিত নয়। ঠিক আছে, এক্ষেত্রে তুমি জায়গা যদি মানে পাওয়া নাই যায়, আর এখনকার দিনে তো ফ্ল্যাট রিলেটেড তো অনেকেই রয়েছে, কিন্তু অনেক সময় করা সম্ভব হয়ে ওঠে না, তবুও চেষ্টা সেটা হয় না। সেক্ষেত্রে কিন্তু বলবো তার জন্য প্রতিকার কিন্তু ব্যবস্থা রয়েছে, প্রতিকার নিলে অবশ্যই সেক্ষেত্রে কিছুটা প্রভাব কাটিয়ে ওঠে, মানে যথেষ্ট পরিমাণে ভালো থাকার একটা ব্যবস্থা করা যাবে। আর এর সাথে সাথে বলবো যাদের ব্যবস্থা করার জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উত্তর দিকটা কিন্তু খুব ভালো দিক এবং পূর্ব দিকটা ভালো দিক, এবং এর সাথেও দেখা যাচ্ছে উত্তর পশ্চিম কোণটা কিন্তু খুব ভালো একটা জায়গা। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পারলাম। এছাড়া ড্রয়িং রুম বা আমরা ওয়াশরুম যদি বলি, সেগুলোর পজিশন কি দেখতে হয়? ওয়াশরুমের পজিশন অবশ্যই দেখতে হয়। টয়লেটটা কোথায় হবে, অনেকের ক্ষেত্রে দেখা যায় ভুল জায়গায় টয়লেট তৈরি করার পর তখন কিন্তু সেই বাড়িতে প্রচন্ড মানে অর্থনৈতিক দিক থেকে, পড়াশোনা এবং মানুষের যে মেন্টালিটি, সেইগুলো সমস্ত দিক থেকে কিন্তু একটা খারাপ, মানে কোনো কাজ হতে গিয়েও কিন্তু আটকে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাড়ির টয়লেট যে জায়গাটায় রয়েছে সেটা ভুল জায়গায় রয়েছে, তার জন্যই কিন্তু এই প্রভাবটা পুরো পরিবারের ওপর কিন্তু বিস্তার করছে। এক্ষেত্রে আমি বলবো যদি উত্তর পশ্চিম কোণের যে পশ্চিম দিকটা, সেই দিকটা চেপে যদি টয়লেটের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে কিন্তু
বেটার রেজাল্ট আশা করা যাচ্ছে। একদম একদম। এছাড়া আরেকটা প্রশ্ন আমার মাথায় এলো, সেটা হচ্ছে ঘরের রং। মানে আমরা অনেক সময় পছন্দের মতো রং লাগাতে চাই আমাদের ওয়ালপেপার, নানা রকম ভাবে আমরা ক্রিয়েটিভিটিও আনতে পারি। তো সেই সূত্র ধরে কি মনে হচ্ছে যে মানে কোথায় কোথায় রং কেমন হলে ভালো হয়? দেখো, ঈশান কোণের রংটা বলে দিই। ঈশান কোণের কিন্তু রং কিন্তু হলুদ, ঠিক আছে? হলুদ যদি করা যায় এবং ঈশান কোণটা যদি ফাঁকা রাখা যায় এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও যদি ঈশান কোণে পড়াশোনার জায়গা করা যায়, সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট তাদের স্টুডেন্টদের জন্য আশা করা যাচ্ছে। এর সাথে সাথে কিন্তু ঠাকুর ঘরটাও ঈশান করে করলে পারে খুব ভালো হয় বাস্তুর জন্য। আচ্ছা, এটা হচ্ছে হলুদ রং। আর উত্তর দিকের রংটা একটু গ্রিন টাইপ, ইয়েলো টাইপ করলে পারে ভালো হয়। আচ্ছা, চন্দ্রকোণ যেটা মানে উত্তর পশ্চিম কোণ, সেই কোণটায় যদি কিছু থেকে থাকে, ঘর হোক যাই হোক, মানে সেটা বৈঠকখানা হোক, সেখানকার রংটা কিন্তু হালকা ক্রিমি হোয়াইট, মানে অফ হোয়াইট টাইপের একটা কালার হলে পরে ভালো হয় সেক্ষেত্রে। আর পশ্চিম দিকের রংটা কিন্তু হালকা নীলাভ একটা রং যেটা হয়, সেই রংটা হলে পরে ভালো হয়। আর দক্ষিণ দিকের রংটা একটু কমলা বা লাল এরকম টাইপ করলে পরে ভালো হয়, কারণ দক্ষিণ দিকের লর্ড কিন্তু মঙ্গল স্বয়ং নিজে। তো এক্ষেত্রে লাল রংটা খুব ভালো রেজাল্ট দেয়। অবশ্যই, মানে আমরা খুব সুন্দর সুন্দর ফিডব্যাক পাবো তখনই যখন আমরা রংটা পছন্দের মতো শুধু করব তেমনটা নয়। যদি আমরা অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে মেনে যদি আমরা করি, বাস্তু শাস্ত্রকে মেনে, তাহলেই বোধহয় আরো অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি করবে আমাদের সংসারে, আমাদের মনে প্রাণে। এছাড়া হচ্ছে আপনাদেরকে সবাইকে আরো আরেকবার জানিয়ে দিই, যারা আপনারা দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন, কনসাল্ট করতে চাইছেন, বুকিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছুর জন্যই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করছেন 7001917056। আরেকবার বলছি 7001917056। এছাড়া আপনারা কোথায় কোথায় পাচ্ছেন? শ্যামবাজারে পাচ্ছেন, শান্তিপুর, নদিয়া পাচ্ছেন। এছাড়া নিজ গৃহ মন্দিরেও কিন্তু আপনারা যোগাযোগ করছেন। ইতিমধ্যে কিন্তু আপনারা যোগাযোগ করা শুরু করুন। এডুকেশন, বাস্তু এবং আরেকটি বিষয় নিয়েও আমরা আজকে আলোচনা করব। যারা অনলাইনে চাইছেন যে নানান রকম ভাবে কনসালটেন্সি, সেই সুযোগ সুবিধাটা রয়েছে, কিন্তু অবশ্যই এখন থেকে কিন্তু তুরন্ত যোগাযোগ করুন, জাস্ট ডায়াল করুন সেই নাম্বারে এবং অবশ্যই দিদির সঙ্গে একেবারে সরাসরি চেম্বারে পৌঁছে আপনার জীবনের ভাগ্যটা পাল্টে নিন। এবারে আমরা চলে আসবো শত্রু নাশের যে সেগমেন্ট রয়েছে, কারণ আমাদের মধ্যে আমরা দেখেছি যে কোনো সময় শত্রুরা কিন্তু নানান ধরনের সমস্যা ক্রিয়েট করে। কেউ গুপ্ত শত্রু, কেউ প্রকাশ্যে শত্রু, কেউ আবার হয়তো আমরা দেখেছি যে ঘরের শত্রু বিভীষণ, এমনটাও দেখা যায়। সেটা নিয়ে একটু শুনুন, অনেক কিছু বলে দিলাম আমি। তো সেক্ষেত্রে বলবো, অ্যাকচুয়ালি শত্রু আমাদের ঘরে বাইরে সব জায়গাতেই হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রেও অনেক সময় শত্রুর দ্বারা আমরা আক্রান্ত হই এবং তার মানে রেজাল্টটা খুব একটা ভালো বা সুখকর হয় না। সেক্ষেত্রে বার্থ চার্ট অ্যানালাইসিস অবশ্যই করা প্রয়োজন রয়েছে। এর সাথে সাথে আমরা যে দিকগুলো দেখব, 6th হাউস, হরোস্কোপের 6th হাউসটা দেখে কিন্তু আমরা শত্রুর জায়গাটা বিচার করব। এক্ষেত্রে দেখা যাচ্ছে 6th হাউসের মালিক স্বয়ং বুধ, উনি যদি নিজে কোনো বক্র দৃষ্টি দেন কোনো অশুভ বা শুভ নক্ষত্রের ক্ষেত্রে, সেটা কিন্তু খুব খারাপ জায়গায় একটা যায় এবং শত্রু কিন্তু খুব সেই সময় মানে আক্রমণ করে, হ্যাঁ, সেটা নানান ধরনের ঝঞ্ঝাট আমাদের জীবনে আসতে পারে। আচ্ছা, এর সাথে সাথে বুধ আর আপনার চন্দ্রের কিন্তু একটা কানেকশন রয়েছে। বুধ এবং চন্দ্রের একটা কানেকশন থাকছে, এর সাথে সাথে বুধ এবং বৃহস্পতির কানেকশন থাকছে, কেতুর একটা যোগ থাকছে। এই সমস্ত গ্রহগুলো যারা রয়েছে, কেতু, বৃহস্পতি, বুধ এবং কিন্তু চন্দ্র, এই সমস্ত গ্রহগুলো যদি নেগেটিভ পজিশনে এবং নেগেটিভ ভাবে বা গ্রহগত দৃষ্টি দিয়ে যদি 6th হাউসে বসে থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের কিন্তু শত্রুর জায়গাটা খুব প্রবল হয়ে ওঠে, জোরালো হয়ে ওঠে। তার জন্য বোধহয় আমাদের নাকানে চুবানি খেতে হয়, এমনটাও হতে পারে। একদমই। আর এছাড়া গুপ্ত শত্রু নিয়ে যেটা বলবার চেষ্টা করছি, সেটা নিয়ে গুপ্ত শত্রুর ক্ষেত্রে বলবো, কেতু কিন্তু এক্ষেত্রে একটু মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এক্ষেত্রে পালন করে কেতু। আচ্ছা, বুধ কিন্তু থাকছেই, তার সাথে কিন্তু কেতুর একটা কানেকশন কিন্তু রয়েছে। আর এর সাথে সাথে চন্দ্র কেতুর একটা যোগ থাকছে। একদম, এক্ষেত্রে কিন্তু বলবো যে প্রতিকার নেওয়া অবশ্যই প্রয়োজন রয়েছে। আর বার্থ চার্ট না দেখলে পারে প্রত্যেকের তো আলাদা আলাদা চার্ট। এক্ষেত্রে 6th হাউসটা বেশি গুরুত্ব দেওয়া হয় যে শত্রুর পজিশনটা কিরকম অবস্থায় আছে তার জন্য।
তো সেক্ষেত্রে একটু বাচ্চারটা অ্যানালাইসিস না করলে পারে বোঝা সম্ভব নয়। কিছু কিছু লড়াই থাকে ইন্টেলিজেন্সি সেই জায়গাটাকে ভেদ করে, তো সেই জায়গাটা আমরা একটু জানতে চাইবো যে ইন্টেলেকচুয়াল যে লড়াইটা থাকে সেটা কি রকম হতে পারে, মানে কতটা মানে সাপোর্টিভ ওয়েতে আমরা পেতে পারি। দেখো, তার জন্য কিন্তু প্রতিকারের অবশ্যই প্রয়োজন রয়েছে। প্রতিকার না নিলে কিন্তু এই জায়গাটা মানে সাপোর্ট দেওয়া যাবে না। প্রতিকারের জন্য আমি একটা প্রতিকার আমি বলছি শত্রু দমনের ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু দুর্গা মন্ত্র, দুর্গার যে বিশা মন্ত্র আছে সেইটা কিন্তু জপ যদি করা যায় 108 বার করে প্রতিদিন, যারা প্রচন্ড শত্রুর মধ্যে সমস্যার মধ্যে কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এটা ভালো রেজাল্ট দেন। এবং এক্ষেত্রে কিন্তু বগলামুখীর প্রয়োগ, বগলামুখীর যে মন্ত্র, মূল মন্ত্র, বীজ মন্ত্র, সেখানে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বগলামুখী মায়ের মন্ত্রটা প্রয়োগ বা 108 বার করে রেগুলার যদি জপ করা যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই শত্রু দমনের হাত থেকে বা শত্রু যে ক্ষতি করছে সেই জায়গাটা থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার একটা যোগ পাওয়া যাচ্ছে। অবশ্যই তাই বন্ধুরা, আপনারা সকলেই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা করি আপনারা উপভোগ করতে পারছেন। তার কারণটা হলো প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা টান উত্তেজনার সঙ্গে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করেছি, এবং সেখানে এডুকেশন সেকশন থেকে শুরু করে বাস্তু সেকশন থেকে শুরু করে এবং শত্রু কিভাবে নাশ করা যায় সব রকম দিক থেকে কিন্তু আমাদের পাপিয়াদি যিনি রয়েছেন তিনি নানান রকম ভাবে বিস্তর বিষয় বলতে পারলেন। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি তিনি কিন্তু জন্মকুষ্ঠির বিচারও কিন্তু করে থাকেন। যারা যারা মনে করছেন জন্মকুষ্ঠি করাবেন তাদের জন্য কিন্তু আপনাদের পথ খোলা রয়েছে। এছাড়া জটক বিচারটাও কিন্তু ভীষণভাবে দরকার। ম্যাচ মেকিংটা না করতে পারলে কিন্তু সমস্যা পরবর্তীকালে অনেকটাই দ্রুত গতিতে বাড়তে থাকে। এছাড়া হচ্ছে হস্তরেখা বিচার, আমরা দেখেছি যে হাতের রেখা কিন্তু অনেক রকম কথা বলে, সেটাও কিন্তু আপনাদের জেনে নিতে হবে। এছাড়া যারা মনে করছেন যে জন্মকুষ্ঠি কোনোটাই কিছু নেই বা আপনাদের ডেট অফ বার্থ সেই অর্থে জানা নেই, সেটাও কিন্তু আপনারা অন্য পদ্ধতির মাধ্যম দিয়ে দিদির কাছে প্রবেশ করলেই জানতে পাচ্ছেন। এই সমস্ত সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু অব্যাহত রয়েছে। তার জন্য যারা যারা মনে করছেন যে আসবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন দিদির সঙ্গে, তারা কিন্তু স্ক্রিনে দেখুন নাম্বার যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে, সবটাই আমি বলে দিয়েছি এবং পাশাপাশি স্ক্রিনেও দেখা যাচ্ছে, সেগুলো নোট ডাউন করবেন। দিদি আমাদের সময়টা খুব কম, তার মধ্যে থেকে যদি কোনো প্রতিকারের ব্যবস্থা কোনো একটা বিশেষ মাধ্যম ধরে যদি বলতে চান তাহলে কি বলবেন? পড়াশোনার ক্ষেত্রে বলছি, পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের সেটা উচ্চ প্রাথমিক হোক বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে যদি স্টুডেন্টরা তোমরা খিরিকা মূল বলে একটা মূল পাওয়া যায়, সেই মূলটা যদি তোমরা বাড়ির তোমরা যেখানে পড়তে বসো বা যেখানে তোমাদের পড়ার স্টাডি রুম সেইখানকার যদি তোমরা উত্তর পশ্চিম কোণে রাখতে পারো একটু জলের মধ্যে সেটা, এবং সেই যে পাত্রে রাখবে সেই পাত্রটা যেন রূপোর পাত্র হতে মানে হয়, ঠিক আছে? রূপোর পাত্রের মধ্যে যদি খিরিকা মূল রেখে তার মধ্যে যদি জল দিয়ে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই স্টুডেন্টদের কিন্তু রেজাল্ট কিন্তু এবং তার মনে রাখা যে স্মৃতিশক্তি সেই ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পায়। অবশ্যই তাই দিদি। এবারে আমি যাব যেই প্রশ্নে, সেটা হচ্ছে যেই নাম্বারটি আপনি আমাদেরকে প্রয়োগ করেছেন, যেটা আপনার থেকে আমরা পেয়েছি 7001917056, এই নাম্বারটি যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক পাশাপাশি বুকিং নাম্বারও বটে। তো সেটা আমি একটু জানতে চাইছি যে এই নাম্বারে কখন থেকে কি পদ্ধতির মাধ্যম দিয়ে বুকিং করতে পারে সবাই? সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে বুকিং করতে হবে। আচ্ছা, আর রবিবার বন্ধ থাকে। আচ্ছা, তো আপনারা সকলেই শুনলেন যে নানান রকম ভাবে কিন্তু আমাদের সঙ্গে পাপিয়া ভান্ডারী রয়েছেন অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নিয়ে, এবং তিনি কিন্তু প্রত্যেকটি সময় তুরন্ত তার প্রত্যেকটি সলিউশন জানাচ্ছেন যে রেকটিফিকেশন কি ভাবে করা যেতে পারে, কোথায় কোন হাউসে কোন গ্রহ অবস্থিত থাকলে সমস্যাদায়ক জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা। ছোট্ট করে একটু জানবো, যেহেতু বাস্তু সমস্যা আপনি ক্রিয়েট যেরকম হয় সেখান থেকে আপনি সলিউশন বার করেন, আবার পাশাপাশি কিন্তু বশীকরণ বিদ্যার দ্বারাও কিন্তু নানান রকম কাজ করছেন, সেটা যদি একটু বলেন ছোট্ট করে। বশীকরণ বলতে অ্যাকচুয়ালি আমি একটা প্রতিকার বলি। এক্ষেত্রে অনেকে মানে এখন তো বেশিরভাগ জাতক জাতিকাদের একটাই সমস্যা যে তাদের আকর্ষণ ক্ষমতা বা যার সাথে রিলেশনশিপে রয়েছেন সেক্ষেত্রে তারা ছেড়ে চলে যাচ্ছে বা যে কোনো কারণে হোক তাদের বিচ্ছেদ হচ্ছে, ব্রেকআপ হচ্ছে। সেক্ষেত্রে বশীকরণের জন্য আমার কাছেও আসে অনেকে। তাদের আমি একটা টিপস দিচ্ছি, এটা প্রয়োগ যদি করা যায় তাহলে কিন্তু খুব বেটার রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। সেক্ষেত্রে যাদের জন্য এটা করা, তাদের একটা ছবি লাগবে। সেই ছবিটাকে নিয়ে সে যদি তার বালিশের মধ্যে, তার মুখটা তো মনে থাকুক বা না থাকুক, তার বালিশের মধ্যে রেখে যদি ঘুমানো যায় এবং সেই সকালবেলায় উঠে যদি ওং নমো বশীকরণ কুরু কুরু সাহা এই মন্ত্রটা যদি 108 বার ঘুম থেকে উঠে তার ওই বালিশের মধ্যে থেকে ছবিটা বার করে যদি
মানে মন্ত্রটা জপ করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। অবশ্যই তাই, ভালোই ভালোত্ব শুভই শুভত্ব সর্বদাই কিন্তু আমরা খুঁজতে থাকি, তার জন্যই কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন পাপিয়াদি। এবং পাপিয়াদির যেভাবে তিনি আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন বা তার অ্যাডভাইস শুনে আমাদের ভালো লাগলো, সেটা কিন্তু অবশ্যই আজকের দিনের জন্য উপযোগী। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দিদি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ছিলাম অমৃতা।